নবী জন্ম নিছে কোথায়? মা আমিনার ঘরে। মা আমিনার ঘরটা ছিল খেজুর পাতার কুড়া ঘর। আজিনী মাওলা আলী মুশকিল গোসা বেলায়েতের সম্রাট, বেলায়েতের আব্বা আমার মাওলা আলী। আল্লাহর যে কুদরতি ঘর মক্কা ঘর, এই মক্কা ঘরের মধ্যে মাওলা আলী নিজেই জন্ম নিছে। এই নবুয়তের গায়ক আল্লাহর দস্তুর নবী আমি মাইনে নেই, আমার সত্য গোষ্ঠী মাইনে নেই, কিন্তু আল্লাহর ঘরে তোমার নবীর জন্ম হয় নাই। আল্লাহর ঘরে কে বাবা? আমি যাকে ভালোবাসি তাকে আমার ঘরে নিয়ে না এসে আমি কি মানুষের ঘরে দিয়ে পাঠাবো? আল্লাহর ঘরটা হচ্ছে কাবা ঘর, আর কাবা ঘরের মধ্যে মাওলা আলী জন্মগ্রহণ করছে। তুমি কাবা ঘর সম্পর্ক আর মাওলা আলী সম্পর্ক আমি তোমাকে একাত্তরের মধ্যে কেমনে বুঝাবো? এই কাবার সাথে মাওলা আলীর একটা সম্পর্ক আছে। এই কাবা আল্লাহর কাছে ফরিয়াদ করছিল, যদি মাওলা আলী আমার ঘরে জন্ম না নেয় আমি কাবা কখনো হইতে চাই না। আর অনেক বিষয়বস্তু আছে, এটা অনেক বিষয়বস্তু লাইন আমি অল্প সময়ের মধ্যে কেমনে বলবো। আমার ভাইরা যখন এবার মাওলা আলী কাবা ঘরের মধ্যে জন্ম নিল, আলীর বাবার নাম ছিল আবু তালেব, মায়ের নাম ছিল হালা বিন ফাতেমা। নবীর বাবার নাম ছিল আব্দুল্লাহ, মায়ের নাম ছিল বিবি আমেনা। এই ভূগোলটা বাবার নষ্ট হয়ে গেছে। আর মাওলা আলীর বাবার নাম ছিল আবু তালেব, মায়ের নাম ছিল হালা বিন ফাতেমা। মক্কা ঘরে যখন জন্ম নিল, আমরা সন্তানাদি জন্ম নেওয়ার পর প্রসব করি, কান্দে উঠি, চক্ষু মেলে দেখি মায়ের গাবা দুগ্ধ পান করি না। কিন্তু মাওলা আলী রে মক্কা ঘরে জন্ম নিয়ে কান্দে নাই, চক্ষু মেলাই নাই, প্রসব পায়খানা করে নাই। মক্কা মদিনার রব উঠে গেল, বিশ্ব নবীর ভাই জন্মগ্রহণ করছে, সে অন্ধ, সে প্রসব পায়খানা করে না, চোখকে দেখে না। নবীর কানে খবর যায়, নবী কয় আমার ভাই অন্ধ না। ওরা কয় যে তোমার ভাই অন্ধ। ওই সময় দুইটা বংশ ছিল, একটা ছিল কিপ্টি বংশ আর একটা ছিল বনি ইসরাইল বংশ। এই কিপ্টি বংশ লোকেরা হচ্ছে আবু জেহেলের মূর্তি পূজা করতো। এরা কয় এই মোহাম্মদ হযরত আলী জন্মগ্রহণ করছে, তোমার ভাই সে হচ্ছে অন্ধ। আমার নবী কয় বিশ্বাস করি না। তখন ইহুদিরা কয় যদি অন্ধ হয়, আমার নবী কয় তাহলে আবু জেহেলের ধর্ম ঠিক হবে। আর আমার নবী কয় যদি আমার ভাই অন্ধ না হয় কি হবে? বলে সবাই আমরা আপনার কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার নবী কয় চলো। ওরে কাবা ঘরের মধ্যে ৭২ জন ইহুদিকে নিয়ে আমার নবী প্রবেশ করে। ভাই ওরে আমার নবী কাবা ঘরের মধ্যে যায়, তার চাচি আম্মাকে বলতেছে চাচি আম্মা আমার ভাইকে আমার কোলে দেন। আমার নবীকে যখন কোলের মধ্যে নিল, আমার নবী যখন মাওলা আলীকে কোলের মধ্যে নিল, মাওলা আলী এবার চক্ষু মেলে আমার নবীকে সালাম দিল, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। 3 দিনের শিশু নবীকে সালাম দিল, প্রস্রাব করলো। আমার নবী যখন মুখখানা আলীর মুখের সামনে নিয়ে গেল, আলী কবিতরের বাচ্চার মতো মুখটা হা করলো, আমার নবীর জিব্বে মোবারক মাওলা আলীর জিব্বের মধ্যে দিল। আমার নবী 3 ফোঁটা লালা মোবারক যখন আলীর মুখে দেয়, ওই মাওলা আলী সেদিন 3টা বিলায়েত পাইল। রুমি সরকার তোমারে জানাই 3 ফোঁটা লালা মোবারক। শিশু যখন মায়ের স্তনে দুগ্ধ চষে, ওরকম মাওলা আলী নবীর জিব্বে মোবারক চুষতেছে। আমার নবীর 3 ফোঁটা লালা মোবারক মাওলা আলীর মধ্যে গেল, 3টা বেলায়েতের বাদশায় আমার মাওলা আলী হয়ে গেল। তাহলে এখানে তোমার বুঝালিত হইব বেলায়েতের বাবা আমার মাওলা আলী, বেলায়েতের মা যার নামটা খাতুনে জান্নাত ফাতেমা জহুরা কুলে নামে ডুরি নারীকুলে শিরোমণি বেহেশতের রমণী, যে হবে নবীর নন্দনী। আবার তুমি কইছো যে বেলায়েতের রং কি, দেখতে কেমন, এটা ধরা যায় না, খাওয়া যায়, এটা কেমন বিষয়বস্তু বাবা রে? বেলায়েতের রং তুমি দেখলে তুমি পাগল হয়ে যাইবা। তাই সাধক জালালউদ্দিন বলছে এই 14 ভবনের মাঝে বর্ষিজাত মাওলানা দেখলেই ছবি পাগল হবি, ঘরে রইতে কেউ পারবি। আরে বেলায়েত হচ্ছে সিরাতুল মুস্তাকিমের পথ, বেলায়েত হচ্ছে আল্লাহ রাসূলের পথ, বেলায়েত নগদে জান্নাতের পথ, বেলায়েত অসীমকে চিনার পথ, বেলায়েত নিজেকে নিজে চিনার পথ। ইংলিশে বলছে সক্রেটিস, সনাতন ধর্মে বলছে আত্মা লং বৃদ্ধি, আর ইসলাম ধর্মে বলছে মানের আপন নাফসাহু হাকারাতে রাব্বাহু। অর্থাৎ তুমি যে ধর্মে যাও তুমি তোমাকে চিনো, আর তুমি তোমাকে চিনতে গেলে তোমাকে অবশ্যই বেলায়েতে দাখিল হতে হবে। যারা নিজেকে নিজে
নিজে না ছিল তারা এহকাল অন্ধ পরকাল অন্ধ। আর আল্লাহ কইছে এই অন্ধর জন্য বড় জাহান্নামটা আমি আল্লাহ বানাই রাখছি। হ্যাঁ, বেলায়েত সিরাতুল মুস্তাকিমের পথ বাবা, বেলায়েত 3 ভাগে ভাগ। তুমি কোন ভাগ নিবা, তুমি বেলায়েত করবা কিনা, এবার তুমি ওর গানের মধ্যে আমি পরিচয় পাবো। আর তুমি যে নবুয়তের গায়ক, এই নবুয়তের কয়টা কর্ম করলে, কোন সাধন করলে নবুয়তের কতগুলো ভাগ পাওয়া যায় এবং বোঝা যায়। আর এই নবুয়তের সৃষ্টি কোথায়, তুমি যে নবুয়তের পক্ষে গান গাইবা, এই নবুয়তের নাম্বার কত, এই নবুয়তের নাম্বার কত, এই নবুয়তের কারখানা কোথায়, এই নবুয়তের সৃষ্টি কোথায়, কত নম্বর নবুয়ত, আর কত ভাগে কোন কর্ম করলে নবুয়তের কতগুলো ভাগ পাওয়া যায়, এই বিষয়বস্তুগুলো তুমি বুঝাইবা। আর বেলায়েত আমি প্রথমে বলছি সিরাতুল মুস্তাকিমের পথ, নিজেকে নিজে চিনার পথ, অসীমকে চিনার পথ, আল্লাহ রাসূলকে জানা এবং চিনা, এদের নামই হচ্ছে বেলায়েত। তত্ত্ব জানে মত্ত হয়েও, তত্ত্ব না জানে জানিকে মত্ত হয়েও না। ঢিলে পাঞ্জাবি আর ঢালুয়া টুপি মাথায় দিলে ভক্ত হওয়া যায় না। তত্ত্ব জানে মত্ত হয়েও, তত্ত্ব না জানে কেউ মত্ত হয়েও না। তত্ত্ব বুঝতে গেলে আগে মায়ের ভাতা হতে হইব। তত্ত্ব এমন একটা জিনিস, এই জন্য তো নবুয়তের গায়ক বলছে সাদা কাপড় বললে মনটা সাদা হয় না, চকচক করলে সোনা তারে কয় না, একটাটা হাতে নিলে বাউল হওয়া যায় না। আল্লাহ বললেন হয়ে যাও, হয়ে গেল একটা টেবিল, টেবিলটার নাম ছিল নূর। আল্লাহ কয় হয়ে যাও গো, হয়ে গেল একটা খাতা, খাতাটার নাম ছিল এক্স। কত কম হবে, হয়ে যাও, হয়ে গেল একটা কলম, কলমটার নাম ছিল আলিফ। আলিফের কিন্তু মাথা ফাটা আছে, কলমের কিন্তু মাথা ফাটা আছে, আছে না? গম বেহেস্তের খাদ্য। এ নবুয়তের গায়ক, যে গমের রুটি খায় তোমার নবীর 14 গোষ্ঠী জীবন বাঁচাইছে। নবী রাসূল গমের রুটি খায় নাই বাবা, গমের মধ্যে ফাটা না। আজকে আনোয়ার সরকার আসল কথা কয়ে দেবো, মিডিয়া সাক্ষী আছে। এই গোবর সৃষ্টির ভক্তরা, আনোয়ার সরকার বলে গেল আজকে খালি গমের ফাটা আর কলমের ফাটা আর আলিমের ফাটা না, হে সারা জগৎটাই ফাটা। এই জগৎটাই ফাটা, আর ফাটার কারণে আল্লাহ পৃথিবীটা বানাইছে। আজকে আমার ভাইয়েরা, আল্লাহ কয়ে কলম তুমি লেখো রে, এই কলম তুমি লেখো। কত বড় প্রশ্ন করছে জীবনের নবুয়ত বেলায়েত গানের মধ্যে, শুনছেন কিনা আমি বলতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, নবুয়ত বেলায়েত গান যে সমস্ত শিল্পী আমরা বাংলাদেশে যেগুলো গাই, এগুলো আমার প্রায় শতবার ক্যাসেট করা হয়ে গেছে। তবে আজকে যে জায়গা থেকে ধরছে এর উপর স্তর আছে কিনা এটা আমি বলতে পারবো না। কলম লিখতেছে 40,000 বছর ধরে লিখতেছে কি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাবুদ গো তুমি ব্যতীত নাই কোনো মাবুদ মাওলা। লা ইলাহা ইল্লাল্লাহ 40,000 বছর লেখে খাতা বইরা লাইছে। আল্লাহ কয় কলম তো আমার ভাব বোঝে না, কলম তো আমার আশেক বোঝে না। হ্যাঁ, আল্লাহ ধমক দিলে কলম তুমি কি লেখো রে। কলম ধমক খেয়ে থর থর করে কাঁপতে কাঁপতে কলম লিখতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বলল আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এই বেলায়েতটা প্রথম ছিল আমার আল্লাহর কাছে, সেখান থেকে আমার নবী পাইলো, আমার নবী হইতে মাওলা আলী। আল্লাহ বলল হয়ে যাও, হয়ে গেল একটা বীরক, বীরকটার নাম হচ্ছে এখিন বীরক। আল্লাহ বলল হয়ে যাও, হয়ে গেল একটা ময়ূর পাখি। আল্লাহ বলল হয়ে যাও, হয়ে গেল ময়ূরের গলার মালা। আল্লাহ বলল হয়ে যাও গো, হয়ে গেল ময়ূরের মাথার মুটুক। আল্লাহ বলল হয়ে যাও, হয়ে গেল ময়ূরের কানের 2 বালা।
ময়েরটা ছিল আমার দিনের নবী, গলার মালাটা ছিল মাওলা আলী, মাথার তাজ ছিল মা ফাতেমা, দুই কানের বালা ছিল ইমাম হাসান হোসেন নয়নের মণি। বেলায় ছিল আমার আল্লাহর কাছে, সেখান থেকে রাসূল পাইলো, রাসূল হইতো মাওলা আলী। কোথায়? আমার নবী আল্লাহর নূরে নবী পয়দা, নবীর নূরে 18,000 মাখলুকাত সারে জাহান পয়দা। বাইরা খেয়াল করে শুনবেন,